গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। তো আমি তাপসী আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে যোগিনী একাদশী। তো আজকে আমার দেখো সকাল সকাল সব কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নানও করা হয়ে গেছে, আর আমি একদিকে মেয়েকে রেডিও করিয়ে দিয়েছি। আর কিছুক্ষণের মধ্যে বের হবো, এখনও টাইম হয়নি যদিও। তো আজকে পুজো করবো, আজ আমি কিন্তু একাদশী ব্রত করি, তো সেটাও করবো। তো আমার মেয়েও স্নান করে রেডি হয়ে গেছে। সকাল সকাল ওকেও আমি স্নান করিয়ে দিই, যেহেতু আস্তে আস্তে 12টা পার হয়ে যায়, তার জন্য স্নান করে পাঠাই। আর আমি এই অভ্যাসটা একরকমই রাখবো, এটাতে আমারও সুবিধা হয়, ওরও সুবিধা হয়। স্কুল থেকে আসার পর আর একদমই স্নান করতে ইচ্ছে করে না, তো স্নান করে গেলে সব ফ্রি হয়ে যায়। তো এখন ভরে নেব হচ্ছে মেয়ের টিফিন। মেয়েকে আজকে টিফিনে দিয়েছিলাম আলুর তরকারি আর রুটি। ছেলেকেও সেম টিফিন দিয়েছিলাম, ছেলেকে যা টিফিন দিই মেয়েকেও তা সেম দিই, দুজনকে একই টিফিন দিই, আমি আলাদা আলাদা করে টিফিন বানাই না। তো এখন ঠাকুমার মুড়ি খাওয়ারও সময় হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 8টা 15 মতো বাজে। তো ঠাকুমা কিন্তু এই সময়তে মুড়ি খায়, তো ঠাকুমা আলু তরকারি দিয়ে মুড়ি খায়, আর এর সঙ্গে হচ্ছে চিনি। তার জন্যে আমার মেয়ে মজা করছে, দেখো রুটির সঙ্গে চিনি, মুড়ির সঙ্গে চিনি, ভাতের সঙ্গে চিনি। কে খায়? মুনির বড় মা। চলো এবার টাইম হয়ে গেছে, এবার আমি মেয়েকে রেখে আসি, তারপর আবার পুজো করতে হবে। আমার ঝাড়বার দরকার নেই। তো গাড়িতে বসে পড়েছি, এখন যাব হচ্ছে মেয়েকে স্কুলে রাখতে। তো আজকে কিন্তু সকালের ওয়েদারটা দেখো, বৃষ্টি পড়েছে। আর আমার কিন্তু বর্ষার দিন আমার একদমই ভালো লাগে না। আমাকে ঠান্ডার দিন ভালো লাগে, গরমের দিন যাওয়া বা ভালো লাগে, আমার কিন্তু বর্ষার দিন ভালো লাগে না। আর ওই যে দেখো নাগরদোলা, আমাদের এখানে রথমেলা বসবে, তার জন্য শুরু হয়ে গেছে। তো আমি বাড়ি চলে আসলাম, তারপরে ড্রেস চেঞ্জ করে আবার চলে আসলাম হচ্ছে পুজোর ঘরে। তো পুজোর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপরে তো পুজো করব। তো আমার ভিডিওটি কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। আর আমাদের ওপরে যা দেখো একটা বিড়াল, তার ছোট্ট একটি বাচ্চাকে নিয়ে এসেছে, 2-3 দিন থেকে এখানেই থাকছে, দেখতে পেলে ছোট্ট একটি কালো বাচ্চা। তারপরে আমি বললাম না বৃষ্টি পড়ছিল, তো সকালে একটু রোদের দেখা দিয়েছিল, আর 2-3 দিন থেকে প্রায় বৃষ্টি পড়ছে, কাপড় জামা একদম শুকায়নি, তার জন্য এদিকে রোদ দিয়ে দিলাম। আর বর্ষার রোদ কিন্তু খুব তেজ হয়, দেখো আমি মাথায় কিন্তু একটা গেঞ্জি নিয়ে নিয়েছি, মানে এতটাই রোদ করেছে যে কাপড় মেলতে আমার অনেক কষ্ট হচ্ছিল। আর এই কাপড়গুলো কিন্তু আধ ঘন্টার মধ্যে একদম শুকিয়ে গেছিলো। আর বর্ষার কাপড় যদি রোদ না দেখায় তাহলে পুরো গন্ধ ছাড়ে, তুমি যতই ভালো করে পরিষ্কার করো, ডেটল দাও না কেন, বর্ষার কিন্তু একটা আলাদাই গ্যাস থাকে, কাপড় চুপড়ে থেকে যায়। তার জন্য আমি ভাবলাম যে না, রোদে দিই। আর এই কাপড়গুলো যদি আমি রোদে না দিতাম, তাহলে আজকে যে কাপড়গুলো কাচাকাচি করব সেগুলো মেলার আর আমার জায়গা থাকতো না। তো কাপড়গুলো আগে মেলে তারপরে চলে আসলাম হচ্ছে পুজোর বাসন মাজতে। তো পুজোর বাসনটা সুন্দর করে মেজে আমি পুজোটা দিয়ে দিব। তোমরা সারাদিন যা কাজকর্ম করো না কেন, তোমরা যদি কিছুক্ষণ টাইম ভগবানের কাছে না দাও, সময় যদি ভগবানকে না দাও, তাহলে ভগবানও কিন্তু তোমার দিকে চোখ ফিরে আর তাকাবে না। তো তোমরা যদি পারো 1 ঘন্টা, না পারলেও কিন্তু 10 মিনিট হলেও ভগবানের কাছে একটু নিজেকে রেখো, দেখবে তোমাদের ভিতরের আত্মা যে আছে, আত্মাটা কিন্তু শান্তি হয়ে যাবে। তো দেখো আমার কি সুন্দর করে পুজো পাঠ সব কমপ্লিট হয়ে গেল। আমি পুরো পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তো ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে।
পুজো শেষ করে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। আজকে যেহেতু আমি একাদশী করেছি তার জন্য একাদশীর আমি এখন সাবুর পায়েস রান্না করব। আর আগে কিন্তু আমি সাবু মুখে দিতাম না, আমার একদমই ভালো লাগতো না, যেহেতু অনেক আঠা আঠা। তারপর মানে শুধু দুধ দিয়ে যদি বানাই তো দেখি যে না, খেতে বেশ ভালোই লাগে। আর মোটা সাবুদানাটা বেশি খেতে ভালো লাগে। পুরো রাত ভিজিয়ে তারপর পায়েসটা রান্না করলে সাবুদানাটা বেশ সিদ্ধ হয়ে যায়, নরম গলে গলে যায়, তো তার জন্য খেতে ভালোবাসে। আর একদিকে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে একাদশী স্পেশাল তরকারি। তো ঘি দিয়ে দিয়েছি, তার মধ্যে আলু, কাঁচা কলা, পেঁপে এগুলো দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। আর এর মধ্যে আমি কোনো রকম লঙ্কা অ্যাড করিনি, শুধু গোলমরিচ গুঁড়ো করে চাপিয়ে দিয়েছি আর অল্প কটা সাবুদানাও দিয়ে দিয়েছি। তারপর মেয়েকে আনার টাইম হয়ে গেছিলো, তো মেয়েকে নিয়ে চলে আসলাম। তো মেয়েকে নিয়ে আসার পর কিন্তু আমি কোনো রকম ভিডিও বানাইনি। খাবার খেয়ে ওই সাবুর পায়েস তরকারি খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কেননা রোজ 5টার সময় উঠতে হয়, দুপুরবেলা অটোমেটিক চোখটা বন্ধ হয়ে আসে। তারপরে দেখো, আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সব সময় মোবাইল আমরা অনও করতে পারি না, বা ঘরের বাইরেও মোবাইল অন করতে ভালো লাগে না, কে কি মনে নেয় তার জন্য। তো এই ফাঁকতালে স্কুল থেকে আসার পর ছেলে মেয়েকে খেতে দিলাম, তারপর হাজব্যান্ডকে খেতে দিলাম, তারপর যা ছিল বাসন টাসন ধুয়ে তখন আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আজকে সন্ধ্যায় রান্না বান্নার সেরকম ঝামেলা নেই, আমার হাজব্যান্ড বাইরে খাবে আর আমার ছেলে মেয়ে ভাত খাবে, তো আমি সিদ্ধ ভাত করে দিয়েছি। তো আমার এই আলমারিটা অনেক দিন থেকে পরিষ্কার হয়নি, তো পরিষ্কার বলতে রোজই পরিষ্কার করি, একটু একটু মুছি, কিন্তু তবু এত পরিমাণে ধুলো জমে যায়। তো আজকে ভাবলাম যে না, এখন যেহেতু কাজের অত চাপ নাই, তো আমি এগুলোকে একটু মোছামুছি করে নিই। দেখো, একাদশীর দিন তো ঘর ঝাড়তে হয় না, কিন্তু এরকম মোছামুছি করাই যায়। তো আমার হাজব্যান্ড যেদিন বাড়িতে খায় সেদিন কিন্তু আমার রান্নাবান্নার প্রচুর চাপ থাকে। দুপুরবেলা যেমন খাবে সেরকম রাতের বেলাও খাবে, মানে এক তরকারি দিয়ে রুটিও খেতে পারে না, আর 1-2 তরকারি দিয়ে ভাতও খেতে পারে না। নিরামিষ হলে তো আর 4-5 রকম তরকারি চাই, আর মাছ মাংস হলে সেটা না হয় আলাদা ব্যাপার, তাতেও তরকারি লাগবে, কিন্তু সে এক তরকারি হলে হয়ে যাবে। তো আমি মানে আলমারিটা ঝাড়ছিলাম, কিন্তু দেখছি না, আগে আমি ঘরটা ঝাঁট দিই, ঘরটা ঝাঁট দেওয়ার পর যদি আমি মোছামুছি করি তাহলে আমার ধুলোটা উড়ে বসবে না, তার জন্য আমি আগে ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে দিলাম। আমি কিন্তু প্রথমে কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি, তারপর আমি একটা ওয়াইপস নিয়েছি, ওয়াইপস দিয়ে তারপরে ভালো করে মোছামুছি করে নেব। কলিন দিয়ে মুছে একটু যে ময়লাগুলো জমেছিল, যেগুলো শক্ত ময়লা, সেগুলো নরম হয়ে যায়, তারপরে ওয়াইপস দিয়ে মুছলে কিন্তু পুরোপুরিটা উঠে যায়। তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, কলিন দিয়ে মোছার পর ওয়াইপস দিয়ে মুছবে, দেখবে তোমাদের ওয়াইপসে কতগুলো নোংরা আসবে, মানে পুরো নোংরাটাই উঠে যায়। এরপর আমি চুলটা ভালো করে আঁচড়ে নিয়েছি, এরপর আমি ড্রেসটা চেঞ্জ করে নেব, যেহেতু অনেক সকাল সকাল স্নান করি তার জন্য ভালো লাগে না, গরমের দিনে শরীর পুরো প্যাচ প্যাচ করে। তো এখন আমি চলে যাব হচ্ছে বাথরুমে, গা হাতটা ধুয়ে আমি নাইটিটা চেঞ্জ করে নেব। তো চলে আসলাম, তো দেখো আমি ফেস ওয়াশও করে নিয়েছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আবার আগামী দিনে দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে।